Oh, সালাম আলাইকুম। গুড মর্নিং বাংলাদেশ। আছে মৌচাক, সামনে গাড়ি, খাবো জ্যাম সামনে, কারণ রাস্তা কাটা। একজনে কাজ করতেছে মনে হয়, চেপা চাপা দিয়ে দেখি যাওয়া যায় কিনা। চালায়া বেশ কয়েকদিন ধরে এই ড্রেনের কাজ শুরু হয়েছে। পুরাতন পাইপ সব উঠাই ফেলছে মোটা মোটা, ওরা নতুন বসাইছে আর কি। তো এই জায়গায় একটু রাস্তা আছে যে যাতে বের হয়ে যাওয়া যায়। ওরে বাপরে, কই থেকে আনলেন রে মাছ ভাই? এটি দেশি ওইদিকে নিছেন কই থেকে? আমরা তো এদিকে পেছন যাইতেছেন গা? বরাব করি হ্যাঁ, বরাব ও আচ্ছা আচ্ছা। আরে গাড়ি এদিক দিয়ে ঢুকাইছে, এইভাবে এটা যাইতে পারবে? পাগল লাগে এদিকে আসলে তো গাম চাই নাকি এদিকে যাবা ঘুরে দাঁড়ান আসো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনার জন্য তো ব্যতিব্যস্ত হইলো হবে না। এই টানেন ভাই। গাড়ি পাগল লাগে উনি রং ঢোকাই দিছে গাড়ি, উনি মনে হয় সামনে ওনার ডাইন সাইডে ঢুকবে কোনো জায়গায়, শর্টকাট মারতে চাইছে, ওনাকে একটা ধরা খাবে আর কি। যাই হোক, আজকে অনেকদিন পর একটা সাইক্লিং ভ্লগে আছি। অনেকদিন যাবৎ আসলে আলসেমির কারণে হয় না। এর মাঝে বলে রাখি, নতুন একটা সাইকেল নিয়েছে, আগেরটা ছেড়ে দিয়েছে, এটা হুট করেই নেওয়া। ঘড়িতে এখন 9টা 52 বাজে, আজকে একটু দেরি হয়ে গেল। আছে এখন মগবাজার এরিয়াতে, উদ্দেশ্য অফিস মহাখালীর দিকে। উইন্টার সিজন শেষের দিকে এসে একটু হালকা শীত শীত অনুভূত হচ্ছে, যেহেতু মাঝে খুব একটা শীত শীতের প্রকোপ দেখা যায়নি, মানে যখন দেখা যাওয়ার কথা তখন দেখা যায়নি, দু একদিন ছাড়া আর কি।
যাই হোক, সামনে থেকে ডানে বাঁক নিব। চলেন পরে কথা বলবো। আছি এখন সাত রাস্তার কাছাকাছি। প্রচন্ড জ্যাম ঠেলে দুটো সিগন্যাল ক্রস করে আসলাম। এই ধরেন এই যে রাস্তাঘাটে হর্ন দেওয়াটা একটা মানে 80% হর্ন দেওয়া যেটা, সেটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে। ফ্যাশন কোন সেন্সে, কারণ হর্ন যাচ্ছে গাড়ি একটা, হন্ডা একটা, হর্নের মধ্যে একটু চাপ দিলে বসে আছে ভাল লাগে। স্পেশালি জ্যামের মধ্যে বসে থাকা অবস্থায় মানে অযথাই হর্ন দেবে, অযথায়। সেগুলো তো আসলে স্মার্টনেসের লক্ষণ না, এগুলো হচ্ছে আপনাদের বোকামির লক্ষণ আমি বলবো, যারা এগুলা করেন। তারপরে দেখবেন কোনো জায়গায় লেখা আছে এই জায়গায় হর্ন বাজানো নিষেধ, সুন্দর করে সাইনবোর্ড দেওয়া আছে, ওই জায়গায় দেখবেন যে চোখে দেখে ওই জায়গায় লোকজন মানে ব্যাপক জোরে জোরে হর্ন বাজানোর চেষ্টা করে। এগুলো হচ্ছে আহ, বিকলাঙ্গ বলবো আর কি, ধরে নিব আমি। এরপরে দেখবেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইনেজ দেওয়া থাকে যে এই জায়গায় বাস থামবে না। তো যে জায়গায় সাইনেজ দেওয়া থাকবে বাস থামবে না, ওই জায়গায় থামবে। এই যেমন এই এরিয়াতে এরিয়াতে এই যে এই জায়গাটা হইতেছে বাস স্টপ, কিন্তু বাস থামে ওই মোড়ে, পিছনে মোড়ে। তো এগুলো তো আসলে মানে শিক্ষিত ও কমন সেন্সের ব্যাপার ভাই। আর আইন শৃঙ্খলা বাহিনীও আসলে খুব একটা কার্যকর ভূমিকা রাখে না সব জায়গায়। আর রাখবেই কিভাবে, এত এত গাড়ি ঘোড়া, উল্টা পাল্টা। তো এটা একটু টাফই ওনাদের জন্য। সেই জায়গা থেকে মোটামুটি জ্যাম বাড়ছে, মানে সামনে কোনো একটা কাটিং হয়েছে হয়তো বা। যাই হোক, আমি বামে চলে যাব। তারপর দেখবেন যে রাস্তায় কোনো সাইনবোর্ড দেওয়া আছে, বিশেষ করে হাইওয়ে গুলোতে, যে এই জায়গায় 50-এর বেশি স্পিড তোলা যাবে না। তো ওই জায়গায় মনে করেন যে খালি রাস্তা পাইছে, 50 কেন, পারলে 100 উঠায় ফেলে। তো আসলে সাইনেজ গুলা পড়ার মতো ক্ষমতা আসলে ওনাদের দেয় নাই আল্লাহ, আর দিচ্ছে ওনারা কেয়ার করেন না, ওরাই কেয়ার করে। তো এগুলো আসলে মেনে চলা উচিত আমাদের, নাহলে আপনি রিস্কের মধ্যে থাকবেন সবসময়। কারণ যে জায়গায় লেখা আছে ওভার লিমিট, লিমিট এত, তার মানে হইতেছে আপনার ওর মাঝেই থাকা উচিত, না হলে আসলে আপনার অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে। তো যতটুকু সেফ থাকা যায়। এই যে গাড়িগুলা আপনাদের টানের মনে হয় যে। যাই হোক, আপনারা ঠিকঠাক নিয়ম মেনে ড্রাইভ করুন। শুভকামনা রইল আপনাদের জন্য।
ঘড়িতে সময় যখন 10টা 8, আছি এখন তেজগাঁর ভিতরে। তেজগাঁ দেখেন দেখেন, মানে দুই সাইড দিয়ে আসতেছে হোন্ডা। ঢুকে যাবো এখন নাখালপাড়ার ভিতর দিয়ে, কারণ ডানে গিয়ে চাঙা বলতে পারি, সোজা চলে যাওয়াটাই ভালো। রাস্তাটা তো অদ্ভুত না, বিশাল মোটা রাস্তা, সামনে গিয়ে চিকন হয়ে গেছে। সিএনজি তো ভয় করে আরো বেশি। ও মানে জান ভাই, ও হর্ন দিতেই থাকবে, বিশাল ব্যস্ততা ওর, তাড়াহুড়ো। ওরা পাস করে ওরা পিছে পালায় যাবে পরে থাক। যাই হোক, এই গলিতে একটা ভালোই ভাঙাচোরা আছে। নাখালপাড়া অনেক পুরাতন জায়গা। তো অলিগলিতে ভরা, প্রচুর অলিগলি। সামনে তো ক্যারফা লাগায় রাখ। টানো, না তাহলে যাবো ডানে। অল্পতে বের হয়ে আসতে পারছে। ঢাকাতে অলিগলির ভিতর দিয়ে সাইকেল চালাইতে ভালোই লাগে, খারাপ না। চালাবেন, সাইকেল আসলে চালানো উচিত সবারই, যারা আর কি মোটামুটি সুস্থ সবল আছেন। কারণ চালালে পরিবেশের উপর চাপ কমে। হ্যাঁ, তো গাড়ি ঘোড়া হয়ে গেছে, যাদের আসলে মিনিমাম দূরত্বে অফিস বা অন্য কিছু, তারা চাইলে হোন্ডা বা গাড়ি বাদ দিয়ে সাইকেলিং করতে পারে। সে করে আপনার পরিবেশের উপরে আপনার কার্বনের একটা চাপ সেটাও কমবে, এবং আপনার শরীর স্বাস্থ্য আই হোপ ঠিক থাকবে। এই জানি ফোন দিছে ভাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কিসের মাল নিয়ে আসতেছেন?
পোলো শার্ট ওই জিজ্ঞেস করেন যারা আপনাদেরকে পাঠাইছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা তো চিনে। ফোন আসতে লাগে কারণ একটু ব্রেক দিয়েছিলাম। চলে আসছি মহাখালী এরিয়াতে। ভরপুর জ্যাম। হয়তো কুরিয়ার ডেলিভারির দুনিয়ার মালামাল মতো কষ্ট, ভালো কষ্ট। গাড়িগুলা অযথা দাঁড়ায় রয়েছে, অযথা। চলাফেরাই একটা মুশকিলের ব্যাপার। গাড়িটা দাঁড় করাই দিয়া লোক উঠাইতেছে, মানে বাস স্ট্যান্ডে সহজ অথাই, মানে বাস স্ট্যান্ডের ভিতর থেকে লোকজন উঠবে না, লোকজন এই রাস্তা থেকে উঠবে। সিলি জিনিসগুলো যে ঠিক হয় না কি কারণে। জ্যাম খেলতে খেলতে যাইতে দিতে। শতাধিক জ্যাম। জ্যামের ওনার বনানি ছাড়াই গেছে জ্যাম। এই গাড়িগুলা তেল নেওয়ার জন্য ঢুকবে, কারণ আসলে প্রচন্ড জ্যাম। এই জ্যাম আসলে ঢাকা শহরে বলে লাভ নাই। কোনোদিন দেখবেন যে বিশাল জ্যাম, কোনোদিন দেখবেন যে জ্যাম নাই, যে যার মতো ইচ্ছা চালাচ্ছে, রুলস রেগুলেশন নাই। ভাই মায়ে চাপতেই আছে, চাপতেই আছে, কোথায় যাবে জানি না।
বাপ দিয়ে যাবো গা। Dia আবার রাস্তা কাজ চলতেছে যে কারণে দামটা একটু বেশি। পুরোপুরি স্টাক হয়ে যেত আমাদের যেন আর দাঁড়াইতে পারা যায়। এখন দেখা যায় এখন এই জায়গায় এখন আর থামতে হবে। যাক, আপনারা রাস্তাঘাটে চলেন, ড্রাইভ করেন, এত জ্যামের মাঝে ফেলে মাথা ঠিক রাখা খুবই ঝামেলার ব্যাপার। তারপরেও চেষ্টা করবেন যতটা সেফলি মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করা যায়। অযথা হাইপার হবেন না। এই যেমন ধরেন আজমেরি এগুলো বাসকে যে কে দেয় মাঝখানে দাঁড়ায় লোক নিবে, এরকমটা হবেই। দিস ইজ ঢাকা অ্যান্ড উই লাভ ঢাকা। বাহ বাহ বাহ। এভাবেই চলবে, এভাবেই আপনাদের চলতে হবে ঢাকা শহরে। তো হাইপার হওয়া যাবে না। তো সবাই সুন্দরভাবে সেফলি রাইড করার চেষ্টা করবে। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্যাপক টান হবে। এটাও একটা অদ্ভুত জায়গা। ঠিক মনে করেই ব্যাপক টান।